অধ্যাপক আব্দুল কেরাম উপস্থিত আছেন, ডক্টর শশীসংঘ বাংলাদেশের সংগ্রামী মহাসচিব ডক্টর জহিরুল ইসলাম শাকিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, ডক্টর শশীসংঘ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরাদ আলী বেলাল করেন এবং ডক্টর নাসিরের উপর যে বড় উচিত হামলা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সিসি ফুটেজ থেকে প্রত্যেকজনকে শনাক্ত করে এদের দ্রুত বিচারের আওতায় এনে এদের শাস্তি করলে আসলে ডাক্তাররা তাদের নিরাপদ কর্মস্থলে আবার ফিরে যাওয়ার একটা শাস্তির ব্যবস্থা হবে। এই আইন আমরা চাই। আমরা যদি এটা নিশ্চিত করতে পারেন, আপনারা যদি নিশ্চিত করে দিতে পারেন, আমরা চার দিতে কোনো আপত্তি নেই। স্যার, আপনারা প্রয়োজনে যদি আমাদের অপরাধ থাকে আমাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। হয়েছে সে হামলার আজকে তাকে শাস্তির জন্য তারা হয়েছে, তাদের শাস্তির জন্য আজকে দেড় করে এই মানববন্ধন। সুরপুরে ডাক্তার নাসির যে মর্মান্তিক ভাবে তাকে আহত করা হয়েছে তার প্রতিবাদ শুরু। যখনই বাংলাদেশে অন্যায় অত্যাচার হয়েছে, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব এই মাঠে রাজপথে নেমে এসেছে। সরকারকে বলবো, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন সরকার, আমাদের প্রাণপ্রিয় নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, তাদেরকে বলবো আপনারা এটা বুঝে দেখেন যে আমাদের ডাক্তারদের উপর কেন এই অত্যাচার হচ্ছে। আজকে এখন আমাদের অ্যাকচুয়ালি রাস্তা ওঠার সময় না, আমাদের অ্যাকচুয়ালি সময় হচ্ছে হাসপাতালে কাজ করা, কিন্তু আমরা চিকিৎসকদের জন্য হাসপাতাল থেকে আমরা রাজপথে নেমে এসেছি। আমাদের শুধু একটা কথাই বলতে চাই, এদেশের চিকিৎসা নিয়ে কখনো হেলাধুলা করবেন না। আমাদের প্রধানমন্ত্রী প্রথম অনেক নামবে আইনের আওতায় নিয়ে আসুন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে। সেই ডাক্তার নাসির একজন মেধাবী চিকিৎসক, তিনি মাত্র 3 মাস আগে 48তম বিসিএসে জয়েন করে মানবতা সেবার লোকে ঢাকা ছেড়ে শরীয়তপুর গিয়ে রাতের বেলা চিকিৎসা দিচ্ছিলেন। সেই চিকিৎসা দিতে গিয়ে একজন হার্ট অ্যাটাকের পেশেন্ট, আপনারা জানেন যে হার্ট অ্যাটাকের পেশেন্ট 50 ভাগ কবেই মারা যায়। ধন্যবাদ সবাইকে। আমাদের রোগীরা বেশিরভাগ সময় অনেক অন্যায় করে থাকে, ওরা ডাক্তারদের কোনো কথা শোনে না। ডাক্তারদের যদি রেফার করে তারপর তারা জোর জবরদস্তি করে ওই হাসপাতালেই থাকতে চায়। বাংলাদেশের সব হসপিটালে কার্ডিয়াকের কোনো ম্যানেজমেন্ট থাকে না ওভাবে, এবং হচ্ছে বিভিন্ন চিকিৎসাতে যেখানে রেফারেল সিস্টেম আছে, রেফারেল সিস্টেম তারেক রহমানের নেতৃত্বে মাত্র 100 দিনের পদার্পণ করেছি। এই 100 দিনের মধ্যে আমরা বাংলাদেশের যে নৈরাজ্যের তাণ্ডবলীলা দেখছি, তাই অন্যতম উদাহরণ ডাক্তার নাসিরের উপর বর্বরচিত হত্যার সামনে ভবিষ্যৎ সাংবাদিক এবং জনসাধারণ যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই একটাই কথা, চিকিৎসক এসেছি আমরা রোগীদের জন্য, মানুষের জন্য, সামাজিকভাবে একসাথে পাশাপাশি থেকে কাজ করার জন্য। আমরা যদি মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকি, তাহলে আমরা একটা রোগীর জন্য যে ক্ষতি হলো ডাক্তার, সেই রোগীটা সেই ডাক্তার এখনকার পরিস্থিতিতে 1400 রোগী দেখে দৈনিক, এখনকার ডাক্তারের পরিস্থিতি, তাইলে ওই 1400 রোগী একজন গেছে, তার রোগের জন্য 1300 মানুষ। এই পরিস্থিতিটা দেখা উচিত। অবস্থা দায়ীকে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। ঠিক একই কারণে আজকে ডাক্তারদের মৃত্যুর জন্য তাদেরকে দায় নিতে হবে, কারণ ডাক্তার জহিরুল শাকিল জানে যে শেষ মুহূর্তেও তারা কিন্তু চিকিৎসা স্বাস্থ্যসেবীদের সুরক্ষা আইনটা করে নাই, কিন্তু করে যেতে পারতো, করে নাই। এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ছিল এটা পুরোপুরি অর্জন করছিল এবং সংস্কার কমিশনের একটা রিপোর্ট তারা নেয় নেই এবং গ্রহণ করে নেই। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটা অনুরোধ করতে চাই, আপনি যে NHS সিস্টেমে যেটা বলেছেন সেখানে কিন্তু কোনো হাসপাতালে কোনো রোগীকে যদি কোনো ভায়োলেন্স করে তাকে কিন্তু দেখাই থাকে যে তাকে চিকিৎসা করা হবে না, সেটা যেন আমরা বাংলাদেশে ফলো করি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এখানে আমদানিও করেছেন, কিন্তু পাশাপাশি আমাদের একটা প্রস্তাব হলো হসপিটাল পুলিশ অথবা মেডিকেল পুলিশের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতো একটা ইউনিট তৈরি করা। আপনাদের সবাইকে ধন্যবাদ।